নমস্কার, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে বলবো, অনেকেরই ইউরিনের একটা রুটিন এক্সামিনেশন করালেন, তাতে দেখলেন যে প্রোটিন বেরিয়ে যাচ্ছে এবং আপনারা ইউরিনারি এসিআর টেস্ট করালেন। সেই ইউরিনারি এসিআর টেস্ট করাতে রিপোর্ট একটু বেশি এলো। সেক্ষেত্রে আমরা বলি যে সবসময় একবার টেস্ট যদি করান, সেক্ষেত্রে যদি আপনাদের এসিআরটা একটু বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফার্দার টেস্টের অবশ্যই প্রয়োজন আছে। সেক্ষেত্রে আপনারা কিন্তু ভয় পেয়ে যাবেন না। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের কিডনি ডিজিজ না থাকলেও এসিআরটা অনেক সময় হাই থাকছে, সেটা বিশেষ ক্ষেত্র। সেটা আমি এই ভিডিওর মাধ্যমেই আলোচনা করব। প্রথমেই বলি, এই এসিআরের নর্মাল রেঞ্জ কত। প্রথমেই আপনাদের জানতে হবে, যদি আপ টু 30 থাকে এসিআর, ইউরিনারি এসিআর, সেক্ষেত্রে আপনাদের সেটা নর্মাল। যদি 30 to 300 মধ্যে থাকে, সেটাকে আমরা বলি মাইক্রো অ্যালবুমিনুরিয়া। আর যদি আপনাদের দেখা যাচ্ছে 300 mg per গ্রামের বেশি থাকছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বলা হচ্ছে ম্যাক্রো অ্যালবুমিনুরিয়া। মানে হচ্ছে এক্ষেত্রে কিন্তু যদি 300 ওপরে ইউরিনারি এসিআর থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা কিডনি সিরিয়াস কন্ডিশন হিসাবেই ধরতে হবে। কোন ক্ষেত্রে আপনারা এই এসিআরটা হাই হতে পারে, ধরুন ভাইরাল ফিভার একটা হয়েছিল, পরেই আপনারা এসিআর টেস্ট করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এসিআর, ইউরিনারি এসিআর হাই হতে পারে। আর যদি খুব দৌড়াদৌড়ি করছেন, খুব ঝাঁপাঝাঁপি করছেন, তারপরেই আপনারা টেস্ট করেছেন বা খুব বেশি এক্সারশন করেছেন, সেক্ষেত্রে এসিআর রিপোর্ট কিন্তু আপনাদের বেশি আসতে পারে। তাই এই সমস্ত ক্ষেত্রগুলো ছাড়া যদি আপনাদের এসিআর 300 এর বেশি থাকে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটা কিডনি সিরিয়াস কন্ডিশন হিসাবেই ধরতে হবে এবং অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যদি হেল্পফুল ভিডিওটি মনে হয় অবশ্যই শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন।